অন্যের জমিতে সবজি চাষ করে ৩ তলা বাড়ি নির্মাণ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন মাদারীপুরের এক কৃষক। শুধু ৩ তলা বাড়ি নয়, করেছেন পাকা গরুর খামার। আধুনিক এই সবজি খামার থেকে খরচ ছাড়াই বছরে আয় করছেন ১২ থেকে ১৫ লক্ষ টাকা। সব মিলে জেলে দেখা গেছে যে প্রায় ১০-১২ লক্ষ ৯ লক্ষ টাকা মানে এরকমই হয়। কৃষক মাইনুদ্দিন একজন সফল কৃষক। তিনি তার কঠোর পরিশ্রম এবং মেধার মাধ্যমে আস্তে আস্তে করে সবজি চাষ বিষয়ে পারদর্শী হয়ে আসছে। তার দেখা দেখি অত্র এলাকায় অন্যান্য অনেক কৃষক উদ্যোক্তা তৈরি হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের কৃষক মাইনুদ্দিন প্রায় ২ দশক আগে বাবার কাছ থেকে কৃষির প্রাথমিক শিক্ষা নেন। এরপর অন্যের জমি লিজ নিয়ে মাত্র ১০% জমিতে টমেটো চাষ শুরু করেন। প্রথম মৌসুমে ভালো ফলন ও বাজার মূল্য পাওয়ায় কৃষি পেশায় আগ্রহ বেড়ে যায় তার। এরপর প্রতিবেশীর কাছ থেকে আরো ২০% জমি লিজ নিয়ে সবজির চাষ বৃদ্ধি করেন। বর্তমানে মাইনুদ্দিন প্রায় ১১ থেকে ১২ বিঘা জমিতে বিভিন্ন মৌসুমী সবজি আবাদ করেন। টমেটো আছে ৪ বিঘা। টমেটো সবচেয়ে আমি বেশি লাভবান হয়েছে এবং এইটা কখনো আর কমাই না। ৪ বিঘা আছে টমেটো, লাউ ছিল ২ বিঘা, তারপর বেগুন আছে ১ বিঘা, বাঁধাকপি ফুলকপি ২টা আছে ২ বিঘা, ঢেঁড়স আছে ১ বিঘা, মিষ্টি কুমড়া আছে, শসা আছে, সবজি জাতীয় যা আছে সব পদে আছে। ১১ থেকে ১২ বিঘা হবে। ১২ বিঘা কাছাকাছি চলে গেছে এখন। মাইনুদ্দিনের কৃষির পরিধি বৃদ্ধি পাওয়ায় তার হাত ধরে তৈরি হয়েছে অনেকের কর্মসংস্থান। বর্তমানে তার কৃষি খামারে প্রতিনিয়ত কাজ করেন ৫ জন পুরুষ শ্রমিক এবং মৌসুম অনুযায়ী খেতে কাজ করেন ১০ থেকে ১৫ জন নারী। ৫ জন পুরুষ মানুষ আছে, মহিলাও থাকে। সিজন খেলা যখন ছাটাই বাটাই করা লাগে ওদের মহিলাও আছে। তো আমি মাইনুদ্দিনের এখানে দীর্ঘ গত ৪ বছরে আনুমানিক কাজ করতেছি। তার মধ্যে থেকে মনে করেন আমার যে বেতন দেয় তাতে করে খেয়ে পরে আমাদের সংসার আর কি সুস্থভাবে চলে যায় আলহামদুলিল্লাহ। কাজ করি, সবজি বাছাই করে দেই, বিস্কুট করে দেই, সে যে বেতন দেয় সেটা আমার সংসার চলে। এদিকে সব খরচ বাদ দিয়ে প্রতি বছর মাইনুদ্দিনের আয় দাঁড়ায় প্রায় ১২ থেকে ১৫ লক্ষ টাকা। এই অর্থেই তিনি নির্মাণ করেছেন ৩ তলা বাড়ি, গরুর খামার এবং আধুনিক সবজি সংরক্ষণাগার। মাইনুদ্দিনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে তার গ্রামের আরও অন্তত ৫০ জন কৃষক সবজি চাষে যুক্ত হয়েছেন এবং তারাও সফলতা পেয়েছেন। অনেকেই এখন এই গ্রামকে কৃষিগ্রাম হিসেবে চেনেন। মহৎ হৃদয়ের মাইনুদ্দিনের ক্ষেত থেকে গ্রামের সবাই বিনামূল্যে সবজি নিয়ে থাকেন। আমি চাকরির পেছনে অনেক ঘোরাঘুরি করছি, কিন্তু চাকরি করে দেখছি কোনো এই নাই। আমি মানিকদ্বীপ মামুর কৃষি জমিতে এসেছি, সে একজন সফল উদ্যোক্তা। তার দেখা দেখি আমিও গত বছরও আমি কিছু তার আবাদ করছিলাম। আমার কথা সে এই মানিকদ্বীপ ভাই প্রথম সবজি চাষ করছে, তার দেখা দেখি আমরাও শুরু করছি। আমরা এই সবজি চাষ করে সবাই, আমিও ভালো আছি। তারপর আমার এলাকায় যারা আরো করছে তারাও খুবই ভালো আছে। মানিকদ্বীপে অনেকদিন ধরে চাষ করে সবজি চাষ, আমরা নিয়ে খাই। আমাকে তো টাকা পয়সা লাগে না, এই গ্রামের সবাই খায়। কালকিনি উপজেলার একজন গর্বিত কৃষক হিসেবে পরিচিত মাইনুদ্দিন প্রমাণ করেছেন পরিশ্রম আর পরিকল্পনার মাধ্যমেও কৃষি হতে পারে সমৃদ্ধির পথ।